প্রিয় বন্ধুরা কেমন আছেন? চলে আসছি আপনাদের মাঝে আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা করব। বন্ধুরা আমি প্রথমে মাছটা ভেজে উঠে রাখছি, এরপর হচ্ছে পেঁয়াজ, রসুন, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, কাঁচা মরিচ একসাথে বেটে নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। লবণ হলুদ সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। লবণ এবং ঝাল যেরকম খান সেরকম পরিমাণ মতো দিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে আসছে। এর ভিতরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা হচ্ছে পানির কষাই হবে। এই কষাইটা হয়ে গেলে মশলাটা পুরো টেনে যাবে। টেনে যাওয়ার পর আবারও নতুন করে ঝোলের পানিটা দিতে হবে। এভাবে কষিয়ে না নিলে মজা লাগে না। বন্ধুরা আমি এর ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাও ভেজে রাখছিলাম, মশলার সাথে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে আসছে। কি সুন্দর একটা কালার হয়েছে দেখেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটা টেস্ট লাগে। এবার হচ্ছে আমি ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমরা অবশ্যই একটু পাতলা ঝোল খেতে পছন্দ করি, একেবারে মাখা মাখা ভুনা ভুনা করি না, এতে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা প্রায় হয়ে আসছে। কি সুন্দর একটা কালার দেখেন। এই ঝোল দিয়া ভাত মাখালে খেতে ইচ্ছা করে, অনেকটা টেস্ট হয়। ঝোলটা যদি রান্না সুন্দর হয় অল্পতেই ভাত খাওয়া শেষ হয়ে যায় আর মনটাও ভরে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা রান্না করা হয়ে আসছে। দেখেন কি সুন্দর একটা কালার হয়ে আসছে। কে কে এরকম রান্না খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সবার পাশে থাকব। একা কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।